অনেকে বিয়ের আগে প্রেম করে থাকেন, আবার অনেকে বিয়ের উদ্দেশ্যেই প্রেম করে থাকেন। অনেকে এই কথাও বলে থাকেন যে আমি একটা ছেলেকে বা একটা মেয়েকে বিয়ে করব, তার সম্পর্কে কিছুই আমি জানি না, তাহলে তার সাথে আমি কিভাবে ঘর সংসার করব। এ কারণে তারা প্রেম করেন যেন তার সম্পর্কে জানতে পারেন, তার চরিত্র, তার লেনদেন সম্পর্কে বুঝতে পারেন। এছাড়া অনেকে একটি গান গেয়ে থাকেন, সেই গান থেকেও নিজেদেরকে প্রেমের দিকে উদ্বুদ্ধ করেন। গানটি হচ্ছে, প্রেম করেছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো মাআদাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সাথে কখনোই তিনি প্রেম করেননি। এটা সম্পূর্ণরূপে ইউসুফ আলাইহিস সালামের উপর একটি অপবাদ। এটা গাওয়াও যাবে না, এটা শোনাও যাবে না। প্রশ্ন হচ্ছে, এই বিষয়ে কোরআন এবং সুন্নায় কি বলা হয়েছে? আল্লাহ তাআলা যে কোনো পুরুষ এবং নারীদেরকে তাদের লজ্জাস্থান এবং চক্ষুকে নত রাখতে বলেছেন। অর্থাৎ আপনি যদি প্রেম করেন তাহলে কিভাবে আপনি মেয়ের দিকে বা ছেলের দিকে তাকাবেন। 24 নম্বর সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। পরের আয়াতে অর্থাৎ 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে তিনি বলছেন যে মুমিন নারীদেরকেও বলে দাও তারা যেন তাদের চক্ষুকে নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। অর্থাৎ কেউ যদি প্রেম করে তাহলে সে কখনোই পুরুষের দিকে, তার প্রেমিকের দিকে অথবা তার প্রেমিকার দিকে তাকাতে পারবে না। আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া 17 নম্বর সূরা বানী ইসরাইল 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। জিনা কি? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিনাল আইনাইনিন নজর। সহিহ মুসলিম 2657 নম্বর হাদিসে তিনি বলেন যে দুই চোখের জিনা হলো দেখা, দুই কানের জিনা হলো শোনা, জবানের জিনা হলো বলা, হাতের জিনা হলো স্পর্শ করা। তাহলে আমরা বুঝলাম যে আমি যদি কোনো মেয়ের হাতে হাত দিয়ে হাঁটি তাহলে জিনা হবে, তার চোখে চোখ রেখে যদি আমি চলি জিনা হবে। অর্থাৎ জিনা আর জিনা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি পলে, প্রতিটি পলকে আপনার আমার গুনাহ হবে যদি আমরা এই পথে অগ্রসর হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন যে কোনো পুরুষ এবং কোনো নারী যেন নির্জনে একত্রিত না হয়। তিরমিজি হাদিস নম্বর 2165, হাদিসটি সহিহ। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যে নির্দেশনাগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম নির্দেশনা হচ্ছে যে কোনো অপরিচিত বা কোনো গায়ের মাহরাম নারীর দিকে দৃষ্টিপাত করা যাবে না। অর্থাৎ বদ নজরে, খারাপ নজরে, কোনো প্রেমের নজরে, কোনো জিনার নজরে তার দিকে দৃষ্টিপাত করা যাবে না। কোনো পুরুষের দিকেও, কোনো গায়ের মাহরাম পুরুষের দিকেও দৃষ্টিপাত করা যাবে না। জিনার নিকটবর্তী হওয়া যাবে না এবং নির্জনে তার সাথে মিলিত হওয়া যাবে না। অথচ আমরা পার্কে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সুইমিং পুলে প্রেমিক প্রেমিকা আমরা একসাথে মিলিত হই বা অনেকেই পরকীয়া করে থাকেন, যেগুলো সম্পূর্ণরূপে হারাম একটি কাজ। অতএব বিয়ের জন্য প্রেম অথবা বিয়ের আগে প্রেম কোনোটি ইসলাম এবং কোরআন সুন্নাহ সম্মত নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমাদের প্রত্যেককে এই অভিশপ্ত প্রেম থেকে, অভিশপ্ত জিনা ব্যভিচার থেকে, অভিশপ্ত এই কর্মকাণ্ড থেকে দূরে থাকার তৌফিক দান করুক এবং আমরা যেন নিজেরা না করি, অন্যকেও যেন না করার বিষয়ে উদ্বুদ্ধ করতে পারি। এই তৌফিকও আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।